প্রায় ২২ ঘণ্টা পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়েছে। ফার্মগেট বিয়ারিং প্যাড দুর্ঘটনায় পথচারী মৃত্যুর ঘটনার জেরে শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীদের দুর্ভোগ হয়, সড়কে দেখা দেয় যানজট। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। সবশেষ পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৪ লাখ যাত্রীর নাগরিক জীবনের সঙ্গী মেট্রো রেল। ২২ ঘণ্টার বিড়ম্বনা শেষে সচল হলো উত্তরা মতিঝিল মেট্রো রেল চলাচল। যাত্রীরা স্বস্তি জানান, বলেন নিরাপদ নগর জীবন ও স্বস্তির মেট্রো রেল যাত্রা নিশ্চিত করতে কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। এখন মোটামুটি স্বস্তি পাচ্ছি, এখনো ক্লিয়ারভাবে হচ্ছে না, ধীর গতিতে চলছে আর স্বস্তি তো পাচ্ছি, বাট গতকাল যে দুর্ঘটনা ঘটে গেল তার জন্য তো অবশ্যই একটু খারাপ লাগে। ফার্মগেটে মেট্রো লাইনের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় আজাদ নামের এক যাত্রীর প্রাণহানির জেরে রবিবার দুপুরের পর থেকে মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ ছিল। এরপর মতিঝিল শাহবাগ ও আগারগাঁও উত্তরা রুটে চলছিল মেট্রো। তবে শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। এতে করে রবিবার বিকাল থেকে রাত ও সোমবার সকাল থেকে 11টা পর্যন্ত নগরবাসী দুর্ভোগে পড়েন। এতে সড়কে দেখা দেয় যানজট। অতিরিক্ত যাত্রী চাপ হওয়ায় কাঙ্ক্ষিত বাস না পাওয়া ও গাদাগাদি করে গন্তব্যে যাওয়া আসা করছেন নগরবাসী। কোনো যানবাহনই পাওয়া যাচ্ছে না, নির্দিষ্ট সময়ে অফিসে আমরা পৌঁছাইতে পারতেছি না। এত ভোগান্তি, এত লোক, এখন গাড়ি পাচ্ছি না, আমাদের খুবই কষ্ট হচ্ছে আর কি। আধা ঘন্টা দাঁড়াইছি, এখন পর্যন্ত কোনো গাড়ি পাইনি যাওয়ার জন্য। ভোগান্তিটা হচ্ছে এখন। এই দেখেন, এদিকে দেখেন কত যাত্রী, এটা যাবে কিভাবে আজকে অফিসে? সম্ভব এটা? আমার অফিস মতিঝিল, আমার এখন আগারগাঁও নামে এখন আমার হয়তো ইজি বাইকে বা মোটর বাইকে যাওয়া লাগবে। তো এটা তো বিশাল সমস্যা একটা। ৫ লাখ টাকা একটা প্রাথমিকভাবে দিতে চাইছে, এটা খুবই কম। আমি মনে করি তার পরিবারকে ২ কোটি টাকা দেওয়া উচিত। মেট্রোর ফার্মগেটের যে অংশে বেয়ারিং প্যাড ফুটপাতে পড়ে পথচারী নিহত হয়, সেখানে পিলারের সংযোগস্থলে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে, যেন সেই প্যাডটি নিচে না পড়ে। সেই সাথে তদারকি বৃদ্ধি করা হয়েছে। নিহতের স্বজনদের ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। মেট্রো রেল চলাচল আরও নিরাপদ করতে তদন্ত কমিটির সুপারিশ পেলে বাস্তবায়নের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।